এই 20 অ্যাঙ্গেলটা আছে 30 আবার, এই অ্যাঙ্গেলটা কত আছে 30 না, 60 হ্যাঁ 90 মাইনাস তাহলে 30, তাহলে এই অ্যাঙ্গেল থেকে ওটা আসতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ তো আমরা যদি সহজেই যাই আর কি, এত কমপ্লেক্স না, যে এখন এটা 30 হতে হলে এটা যদি 20 হয় তাহলে এই লেন্থটা কতটুকু, তাহলে tan 30, তাই না? 20 divided by 10 30 হ্যাঁ 20 ডিভাইডেড বাই tan 30 কত আসছে তাহলে ওটাই 20 root 3 তাহলে 34, তাহলে তোমার 34.64 হ্যাঁ হ্যাঁ তাহলে 150 মাইনাস 30 মাইনাস 34.64, তাহলে ওটার লেন্থ থাকতেছে আমার কত 85, তাই তো 85, আর হচ্ছে ওইদিকে হচ্ছে 60, ওটাই ড্র করি আর কি। হ্যাঁ, তোমার আমরা 85 তাহলে এটা হচ্ছে আমাদের 85, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের কত 60, 60 85, 85 ড্র করলাম। হ্যাঁ, আচ্ছা আর এটা হচ্ছে 60, এই তো। এখন হ্যাঁ তুমি বলতেছো এখন আমাদের এই যে সার্কেল যেটা আসছে, হ্যাঁ সার্কেলটা হচ্ছে তোমার এখান থেকে 20 কত রূপ মিটার দূরে আছে 20, এদিক থেকেও 20, 20 তাই না, দুইটাই 20 আর কি, রাইট। এখন আমরা যদি এই এখন আমরা যদি এটা ড্র করি, দেখো সহজে ড্র করা যাচ্ছে, তাহলে আমি যদি লাইনই নেই তাহলে আমি এখান থেকে গেলাম 20, এক্সট্রা লাইন উপরে পড়লো, এখানে আবার 20, একইভাবে এখানেও কত গেলাম ধরো 20, এখান থেকেও আসলাম 20, তাহলে আমি সার্কেল সেন্টারটা পেলাম, তাই তো পেলাম হ্যাঁ না। এখন আমি কি করবো, আচ্ছা ইএল ইন্টার আই ইন্টার সরি ইএল ইন্টার আই ইন্টার, তারপর ডি ইন্টার কতটা 20, স্যার এবার এইটার সেন্টার থেকে 45 মিটার দূরে নিব না না আমার তো দরকার নেই, আমার তো দুই দিক থেকে আসলেই হচ্ছে, হিসাবে তো ওইটাই দাঁড়াবে। না স্যার ওই পাশ থেকে তো দেওয়া নাই যে ওইটুক মানে এই যে এই হ্যাঁ এটা যে আচ্ছা পয়েন্টে যদি ধরছেন আচ্ছা 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 আচ্ছা, তোমার কথা আমি বুঝতে, এখন তুমি দেখো এটা 20 আছে তাই না, ওকে হ্যাঁ 20 থাকুক, তোমার কথাতে আসতেছে সমস্যা, তাহলে আমি এই লাইনটা মুছে দিই, এই লাইনের আমার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এখন আছে কি এর সেন্টার থেকে কতটুকু দূরে আছে 45 45, রাইট, হ্যাঁ এই যে পেয়ে গেলাম। এরপর ইএল ইন্টার সরি ইএল ইন্টার আই ইন্টার ডি ইন্টার 20 ইন্টার, স্যার বুঝতে আমারটা পারছো? ওভারল্যাপস করতেছে আমি দেখাইতেও পারবো এখন আমার ড্রয়িং এ ওভারল্যাপ হয়ে আছে আচ্ছা স্ক্রিন শেয়ার করো তাহলে, ওকে অন্যদের কি সমস্যা হয়েছে এটা? স্যার এটাতে ডাইমেনশনিং আমার করা হচ্ছে যাচ্ছে গিয়ে 60 ডিগ্রি অ্যালাইন দিয়ে করবা, পরে 60 ডিগ্রি যেটা ওটার কথা বলতেছি স্যার ওটা স্যার স্যার 60 ডিগ্রি লিখে দিবা লিখে দিবা লিখে দিবা 60 ডিগ্রি জি স্যার 60 ডিগ্রি আমরা এডিট করে লিখে দিয়েছিলাম। হ্যাঁ 60 ডিগ্রিতে এডিট করে লিখে দিবা। তুমি সার্কেল ড্র করছো, এটা ইলিপসে ড্র করতে হবে। ও আচ্ছা স্যার স্যার উপরে দিয়ে ওটা আর তোমরা যেটা 60 ডিগ্রির কথা বলতেছো ওটা যে দেখা দিচ্ছে এখন। স্যার একটা কোশ্চেন ছিল, ওই এলিপসের হ্যাঁ বলো। যে এলিপসের যে ডাইমেনশনটা, এটা তো আপনি বলছিলেন যে ওই অ্যাঙ্গুলার ডাইমেনশনটা দিয়ে নিতে, বাট ওই দিয়ে এডিট একদম করে লিখে যেটা দিবা। জি একদম যেটা বাইরের সেটা অ্যাকচুয়ালি আসতেছিল না অ্যাঙ্গুলার দিয়ে। তো আমি ওইটা কি করছি, ওইটার যে রেডিয়াসটা ছিল ওইখানে সেন্টার পয়েন্টে একটা সার্কেল ড্র করছি যেটা ওই রেডিয়াসের হয়, দেন ওইটা ডাইমেনশন নিছি, ডাইমেনশনটাকে মুভ করে ওইখানে বসাই দিছি। এখন এটা কি হবে? এই যে এইভাবে আসে পরে তো লিখে দিতেই পারতা, যে আসছে তো দেখো।
না স্যার, এটা না, অ্যাকচুয়ালি ওই যে ওই উপরের সাইডের যে কার্ভটা ছিল ওইটার কথা বলতেছিলাম। কোনটা, এটা না আইস এটা? এই যে R20 যেটা আছে উপরের সাইডে স্যার। R20টা তোমরা যেটা করবা সেটা হচ্ছে জাস্ট নিয়ে লিখে দেবা আর কি। হ্যাঁ, ও ওকে স্যার। আচ্ছা। আর তোমাদের অ্যাঙ্গেলের যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, অ্যাঙ্গেল এখানে দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি, রাইট। তাহলে এখন দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কত, তাহলে 30 ডিগ্রি, তাই না? 60 বাদ দিলে কত হচ্ছে, 90 থেকে 30, তাই তো? আচ্ছা, আমাদের এইখানে লেন্থটা আছে কত, 30 মাইনাস কত, 150, তাহলে থাকতেছে কত, 120, তাই না? তাহলে আমাদের ইয়ে কত, হাইট কত হবে, হাইট কত হবে? 40 এটা বেশি স্যার। পেজ হচ্ছে আমার 120, তাই না? তাহলে হচ্ছে তোমার 10 30 আর কি। তাহলে 10 30 তে কত আসে? তোমার হচ্ছে কত, 69.28। তাহলে তো সহজেই, দেখো তো কমপ্লেক্স কিছু না আর কি। তোমার আমরা যে ধরো এখান থেকেই চিন্তা করি, তো প্রথমে আমরা কি করব, আমরা ইয়েটা এয়ারলাইনটা চেঞ্জ করে নিই। ধরো আমরা এখান থেকে যদি চিন্তা করি, আমরা কি করলাম, ধরো 10 উপরে উঠলাম প্রথমে, এটা উপরে ছিল আর কি, হ্যাঁ। এরপর আমরা এদিকে চলে গেলাম কত, 120, হ্যাঁ। এরপর উঠবো হচ্ছে আমার 69.28, মিলাই দিলেই তো হয়ে যাচ্ছে, শেষ। জি বুঝছো? স্যার, হলো কি অ্যালাইনে অ্যাঙ্গেলটা নিলে আর কি 60 ডিগ্রি আসতেছিল না তখন। না না, এটা আসবে না, তো আসবে না। এই দেখো, এই যে আমরা যদি এখন নেই অ্যাঙ্গুলারে, তখন এটা আসবে না, এই যে আসবে না তো। এটা তো বলছে 21 আসতেছে, তাই না? 30 আসার কথা ছিল, সেটাই কত স্যার, আসতেছে? এগুলো এডিট বা করে আমরা যদি লিখে তোমার, দিয়েছি, এটার জন্যই স্যার জিজ্ঞাসা হ্যাঁ করেছে। হ্যাঁ, এই যে আমরা এটা যদি করি তাহলে কত আসতেছে, এটা এটা ধরো আসবে হচ্ছে একটা অন্য একটা ভ্যালু আসবে। সো 39 আমরা জাস্ট এডিট করে কি করবো, এখানে লিখে দিব আর কি, তাই না? 60 দিয়ে, তো এখান থেকে আমরা সিম্বল থেকে ডিগ্রি নিয়ে আসলাম, শেষ। এই যে হয়ে গেছে, এভাবে লিখে দেবো। তাহলে কি স্যার সব ক্ষেত্রে আমরা এডিট করে লিখে দিব? হ্যাঁ, আইসোমেট্রিকের ক্ষেত্রে তোমাকে এটাই করতে হবে, তুমি সরাসরি রোটেট করে অ্যাঙ্গেল করতে পারবা না লাইনকে। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই লেন্থ, লাইনের লিনিয়ার লাইন লেন্থ হিসাব করে তোমাকে এই কাজটা করতে হবে আর কি, বুঝতে পারছো? স্যার আমি আরেকভাবে করছি, ওই যে সেম ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বাঁকা লাইন, এটা হরিজন্টাল ছিল না নিচের দিকে ছোটটা, দাঁড়াও আহ, একটা মিনিট। নিচের সাইডে বাম কর্নার। জি, এই যে এই নিচের সাইডে যেই বাঁকা ইয়াটা আছে, হ্যাঁ এইটা হুম এইটা। হুম হুম। আমি এইটাকে কপি করে ওই সাইডে পেস্ট করছি, দেন এক্সটেন্ড করে দিছি, এটা কি হবে? হ্যাঁ, হবে হবে হবে, অ্যাঙ্গেল তো সেমই হবে না হ্যাঁ, কেন? তখন তখন অটোমেটিক্যালি ডাইমেনশন 60 আসতেছে, আমার আর কিছু চেঞ্জ করতে হয়নি। আচ্ছা, না এটার তো একই আসবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আমরা ওটা করতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে আমরা 3D করবো আর কি, হ্যাঁ। 3D র একটা প্রবলেম দেখবো আর কি। So, আমরা দেখো, আমরা এই যে ক্লাসে ক্যামেরা করছিলাম না, মনে আছে আইসোমেট্রিকের সময়?
জি স্যার। এই জিনিসটা আমরা ড্র করবো আর কি আজকে। হ্যাঁ, সেই হচ্ছে আমাদের ইয়ে। তাহলে আমরা এটাকে মুছে দিই। তো দেখো এখন চেঞ্জ করব কিভাবে। প্রথমে প্ল্যাটফর্মটা 3D প্ল্যাটফর্মে যেতে হবে, তাই না? এইখানে যে আমাদের সেটিং আইকনটা আছে, হ্যাঁ, এই আইকন থেকে আমরা দেখো এখানে ক্লিক করে দেখো 3D আছে, 3D মডেলিং, যেটা 3D বেসিক্স না, 3D বেসিক না, 3D মডেলিং যেটা, সেটাতে ক্লিক করো। করলে দেখবা প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে চেঞ্জ হলো, তাই না? আচ্ছা, এরপরে দেখো যেটা করবে, এখানে যে কোঅর্ডিনেটস আছে, তাই না? এই কোঅর্ডিনেটস এর এখানে দেখো ঢুকে দেখো ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড। তো এটাকে ওয়ার্ল্ড রাখো, এটাকে ওয়ার্ল্ড রাখো। হ্যাঁ, স্যার মাইক থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, প্লিজ মাইকটা অফ করে দিন। স্যার 3D ড্রয়িং এর ক্ষেত্রে স্ন্যাপ গ্রিড স্ন্যাপটা কি রাখবো, রেক্টেঙ্গুলার স্ন্যাপ নাকি? হ্যাঁ, রেক্টেঙ্গুলার স্ন্যাপ। 3D হচ্ছে আমাদের 2D র সবকিছু কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের 2D তে রেক্টেঙ্গুলার স্ন্যাপ ছিল, 3D তেও রেক্টেঙ্গুলার স্ন্যাপই থাকবে। আচ্ছা ঠিক আছে। স্যার এই ক্লাসটা রেকর্ড করে রাখলে ভালো হয়। তোমরা খাতাতে নোট করে রাখো, এটা ট্রাই করো। আমাদের আরো অনেক কিছু আছে, আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ডিং আমার কাছে নেই, তোমরা চাইলে কেউ রেকর্ড করতে পারো, সমস্যা নেই, এক্সটার্নাল দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি? আমার কাছে রেকর্ডিং এর অপশন নেই আর কি। হ্যাঁ, তোমরা চাইলে কেউ ইন্ডিভিজুয়াল রেকর্ড করে পরে শেয়ার করে দিতে পারো আর কি। তো যাই হোক, খেয়াল করো, দেখো প্রথমে আমরা কি করব, এই আইকন থেকে আমরা কি করব, 3D মডেলিং এ যাব। ঠিক আছে? আচ্ছা, গেলাম। সবাই গেছো? ইয়েস স্যার। এরপর এই কোঅর্ডিনেটটা কি বলছি, ওয়ার্ল্ডে রাখবে আর কি। হ্যাঁ, এই যে ওয়ার্ল্ডে আমরা রাখলাম, এরপর আর এইখানে কোনো কাজই করব না আর কি, এখানে আর কোনো হাত দিব না আর কি। ক্লিয়ার কথা? কোঅর্ডিনেটস অটোমেটিক ভাবে চেঞ্জ হবে, আমি কোনো কিছু করব না আর। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমাদের একটা কিউব যদি চিন্তা করি, তাহলে আমাদের কয়টা প্লেন থাকে টোটাল? 6টা, তাই না? 6টা না? জি জি স্যার। স্যার। টপ, ফ্রন্ট, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট, তাই না? এইখানে দেখো, এই যে এখানে দেখো আছে। জি স্যার। ওকে, তাহলে আমাদের 2D ভিউ হচ্ছে এই 6টা আর কি এখানে। হ্যাঁ, আর 3D ভিউ আছে কয়টা? বাইসোমেট্রিক 3D অথবা আইসোমেট্রিক ভিউ আছে কয়টা? 4টা। হ্যাঁ, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কিসের, তোমাদের আমাদের ডিরেকশন, মানে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, এরকম আর কি। হ্যাঁ, 4টা আর কি। তো আমাদের যখন যেটা প্রয়োজন হয়, আমরা এখান থেকে এই জিনিসগুলো চেঞ্জ করে করে কাজ করতে হবে আমাকে। হ্যাঁ, মানে ভিউগুলো আর কি। তাহলে আমার টোটাল হচ্ছে 6 আর 4 10টা ভিউ আছে, এই 10টা ভিউ আমরা চেঞ্জ করে করে কাজ করবো আর কি। আচ্ছা, এরপর এখানে সে দেখো আমাদের এখানে দুইটা, আমরা এখানে অনেকগুলো ভিউ আছে, আমরা দুইটা ইউজ করব এখান থেকে। তারপরে তোমরা ধরো শিখে ফেলার পরে ভিউগুলো চেঞ্জ করে করে কাজ করতে পারবা, সমস্যা নেই। তো আমরা জেনারেলি প্রথমে আমরা এতটুকু মাথায় রাখো, আমরা 2D ওয়্যার ফ্রেম এবং রিয়েলিস্টিক, এই দুইটাকে এক্সচেঞ্জ করে করে কাজগুলো করবো আর কি। হ্যাঁ, 2D ওয়্যার ফ্রেম এবং হচ্ছে রিয়েলিস্টিক, এই দুইটা, আর কিছু না। তো আমরা প্রাইমারি এটাকে 2D ওয়্যার ফ্রেমে রেখে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আসে আমরা ড্রয়িং এ চলে যাই। সো এই যে আমাদের সেই ক্যামেরা। হ্যাঁ,
তাহলে দেখো ক্যামেরার যে কিউবের সাইজ কত আছে এখানে 100, তাই না? 100, তারপর আছে এখানে আছে 60, আর এখানে আছে কত 30। তাহলে আমরা দেখো আমরা এটা যদি ড্র করতে চাই প্রথমে, এই জাস্ট এই রেক্টেঙ্গেলটা, তাহলে কত 100 বাই কত 30, তাই না? 100 বাই 30 না এই রেক্টেঙ্গেলটা? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা টার্গেট নিচে হচ্ছে কি ড্র করব, আমরা এই মেন বডি যেটা আর কি 100, 60, 30 এই কিউবটা তৈরি করব আর কি। হ্যাঁ, সো এই কিউব তৈরি করতে গিয়ে প্রথম আমরা কাজটা করব এইরকম একটা রেক্টেঙ্গেল ড্র করব প্রথমে। একটা মিনিট, হ্যাঁ আমি আসতেছি, একটা মিনিট। তারা এগুলো অভ্যস্ত না। 1 লাখ এই সময় দিতে বল, 1.5 লাখ, আর বাকিটা অক্টোবরে। তাহলে তো একই কথা থাকলো। তার একটা কিস্তি ছিল। আচ্ছা, তাহলে তোমার কি বলতেছি আনলাম আমরা যে 100 বাই 30 এটা আমরা ড্র করবো। তাহলে এটা আমরা তোমার এটা কি টপ সারফেস না? এটা কি টপ সারফেস না? জি স্যার। তাহলে আমরা কি করব দেখো, এখন আমরা এই যে ভিউগুলো আছে, ভিউগুলো এখান থেকে আমরা কোথায় চলে যাব? কোথায় যাব? টপে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? আমরা টপে চলে গেলাম। টপে চলে গেলে দেখো 2D ভিউ চলে আসছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা এখানে রেক্টেঙ্গেল কমান্ড দিচ্ছি REC ইন্টার, ক্লিক করলাম @100, 30 ইন্টার, জাস্ট রেক্টেঙ্গেলটা ড্র করলাম এখানে টপে। টপে ড্র করো, রেক্টেঙ্গেল ড্র করো 100 বাই 30। করছো? ইয়েস স্যার। অন্যদের কি অবস্থা? করেছি স্যার। আচ্ছা, এখন এই টপ ভিউ চেঞ্জ করে SE তে চলে যাও, সাউথ ইস্টে চলে যাও, SE আইসোমেট্রিকে চলে যাও। গিয়েছো? ইয়েস স্যার। অন্যদের কি অবস্থা? স্যার এটা আরেকবার বলবেন? রেক্টেঙ্গেলটা ড্র করছো? জি স্যার। এরপর এই যে এখান থেকে ভিউ থেকে চেঞ্জ করে SE আইসোমেট্রিকে চলে যাবে আর কি। ওকে স্যার। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে শেপটা, এখন আমরা যদি ধরো এদিকে থিকনেস দিতে চাই, কত দিব টোটাল? কত দিব? 60, তাই না? 50 আর 10, টোটাল 60 আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন যদি এটার থিকনেসটা দিয়ে দিতে পারি তাহলে আমাদের এই বডিটা তৈরি হয়ে যাচ্ছে। এইখানে দেখো একটা ইয়ে আছে, বাট আমাদের টুলস আছে, নাম হচ্ছে প্রেস পুল। প্রেস পুল নোট করে নাও। প্রেস পুল পেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, প্রেস পুলে ক্লিক করো।
করছো? Yes, sir. আচ্ছা, এরপর দেখো এই আমি যখন এই যে রেক্টেঙ্গুলার বক্সের ভিতর এখন যাচ্ছি জাস্ট, তখন হাইলাইটেড হলো, খেয়াল করছো? যখন আমি বাইরে থেকে বক্সের ভিতর এন্ট্রি করলাম তখনই কিন্তু আমাদের কি হলো, হাইলাইটেড হয়ে গেছে। হাইলাইটেড যখন হবে তখন ক্লিক করবো, একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো জেড ডিরেকশন কি উপরের দিকে যদি যেতে চাই তাহলে আমরা উপরের দিকে একটু উঠবো, উঠে কত 60 লিখে ইন্টারপ্রেস করলে আমাদের বক্সটা তৈরি হয়ে যাবে। খুব সহজ, দেখো হয় কিনা। স্যার আবার একটু বলবেন স্যার? এই যে তোমার প্রেস পুলে ক্লিক করবে, করার পরে বক্সের ভিতর যাবে, যাওয়ার পরে আরেকটা ক্লিক করবে। এরপর ধরো আমরা যদি উপরের দিকে উঠতে চাই তাহলে +60 দিব, আর যদি নিচের দিকে যেতে চাই তাহলে -60 দিব আর কি। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু উপরের দিকে যেতে চাচ্ছি তাহলে কি 60 লিখে আমরা ইন্টারপ্রেস করলাম। করছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন দেখো, এখন আমরা রিয়েলিস্টিক ভিউ যদি 2D ওয়ারফ্রেম চেঞ্জ করে রিয়েলিস্টিকে যাই তখন কিন্তু দেখো অরিজিনাল ভিউটা দেখতে পাবে আর কি। দেখতে পেয়েছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখন আবার এখানে আমরা আসলে ড্রয়িং এর সুবিধার্থে আমরা কি করতেছি, 2D ওয়ারফ্রেমে যাচ্ছে। 2D ওয়ারফ্রেম হলে প্রতিটা পয়েন্টকে পিক করা যায় আর কি। হ্যাঁ, 3D তে একটু কঠিন হয়ে যায় রিয়েলিস্টিকে গেলে, সেই জন্য আমরা 2D ওয়ারফ্রেম থেকে আসলে কাজটা করতেছি আর কি। হ্যাঁ, তাহলে আমাদের মেইন বডিটা তৈরি হয়ে গেল। এখন আসো আমাদের লেন্সে। লেন্সটার তাহলে আমাদের সার্কেলের ডায়ামিটার কত আছে? 50। আর থিকনেস কত আছে? 20। তো এটা আমরা কোথায় যাব? কোন ভিউতে? ফ্রন্ট ভিউতে যাব, তাই না? ফ্রন্টে যাব আর কি। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমরা এখন কি করলাম, এটা চেঞ্জ করে আমরা ফ্রন্টে চলে আসলাম। ফ্রন্টের সামনে একটু বাইরের দিকে ড্র করি। এখানে 3D তে হচ্ছে 2D র সব কমান্ড কাজ করে। তাহলে এখানে কিন্তু আর তোমার ইলিপস দিয়ে আইসো সার্কেল ড্র করতে হবে না। কি করবা, যে সার্কেল দিয়ে সার্কেল ড্র করতে পারবা। তাহলে কি করলাম, সি ইন্টার ক্লিক করলাম, ডি ইন্টার কত 50 ইন্টার, সার্কেলটা ড্র করো, 50 ডায়ামিটারের সার্কেল ড্র করো। করছো? সার্কেলটা ড্র করতে পারছো? Yes, sir. Yes, sir. আবার এসি তে চলে যাও, আবার এসি আইসোমেট্রিকে চলে যাও। এখন প্রেস পুল কতটুকু করবে? প্রেস পুল কতটুকু করবে? 20, রাইট। তাহলে 20 প্রেস পুল করো, প্রেস পুলে ক্লিক করো, সার্কেলের মাঝখানে যাও, ক্লিক করো, এরপর 20 লিখে ইন্টারপ্রেস করো। স্যার আমরা সার্কেলটা অবজেক্টের উপরে কেন আঁকলাম না? আমরা আলাদা কম্পোনেন্ট ড্র করতেছি, করে ওখানে মুভ করে অবজেক্টের উপর নিয়ে যাব, টেনশন করো না। আমাদের বুঝতে পারছো, ইন্ডিভিজুয়াল অবজেক্ট তৈরি করতে সুবিধা, সেজন্য আমরা ওর ভিতর নিয়ে ঝামেলা করিনি। বুঝতে পারছো? জি স্যার।
সার্কেল ইয়ে করছো, লেন্সের অংশটা ক্রিয়েট হয়েছে? জি স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমাকে মুভ করতে হবে এটাকে, তাই না? তাহলে এটা আমাদের যেহেতু আমরা এই ফেসের মিডিয়া আছে, তাহলে এই ফেসে আমরা কি করি, কর্নার টু কর্নার একটা লাইন ড্র করি, হ্যাঁ। এবং এইটার এই সার্কেলের পিছনে দেখো দুইটা প্লাস আসছে, সো পিছনের যে প্লাসটা এটাতে আমরা ধরো একটা লাইন ড্র করে রাখি আর কি ওই পয়েন্টে, তাহলে আমাদের যাতে ধরতে সুবিধা হয়। হ্যাঁ, দুইটা লাইন ড্র করে এরকম করে দামি লাইন তৈরি করো দুইটা। স্যার এটার ক্ষেত্রে কি অর্থ অন থাকবে সবসময় 3D এর ক্ষেত্রে? হ্যাঁ, যখন দরকার অর্থ অন রাখবো, যখন দরকার নেই তখন অর্থ বন্ধ করে দেবো, একই কথা। অর্থকে সবসময় অনই রাখবা, যখন প্রয়োজন হবে অর্থকে অফ করে নিবা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কি করব, মুভ করব, তাই না? দেখো তার আগে আর একটা জিনিস শিখে নেই, 3D রোটেট যেটা আর কি। 3D রোটেট বলতে জাস্ট প্ল্যাটফর্ম রোটেট, এটা অবজেক্ট রোটেট না আর কি। হ্যাঁ, প্ল্যাটফর্ম রোটেট আর কি। শিফট কে প্রেস করে ধরে রাখো, নোট নিয়ে নাও, প্ল্যাটফর্ম রোটেট, 3D প্ল্যাটফর্ম রোটেট করতেছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, শিফট কে প্রেস করে রাখবো, এরপর হচ্ছে মাউসের যে স্ক্রলটাকে প্রেস করে ধরবো, ধরার পরে মাউসকে মুভ করলে এভাবে কি করতে পারবে, এটাকে রোটেট করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? বুঝছো আমার কথা? স্যার একবার বলা যাবে? শিফট কে প্রেস করে ধরে রাখবা, মাউসের যে চাকা স্ক্রল বাটন স্ক্রলটাকেও চেপে ধরে রাখবা আর কি। ধরে রেখে মাউসটাকে তুমি যদি মুভ করো তাহলে এটাকে এভাবে পুরো প্ল্যাটফর্মটাকেই তুমি রোটেট করতে পারবে আর কি। এটার কারণ হচ্ছে আমরা রোটেট কেন করতেছি, কারণ মিডটা ধরতে সুবিধা হবে এখন। হ্যাঁ, শিফট এবং স্ক্রলকে দুটাকে প্রেস করে ধরে রাখে, মাউসকে মুভ করবে আর কি। এখন তাহলে আমরা এটাকে মুভ করি, আমরা অবজেক্টটাকে ধরলাম, এরপর এম ইন্টার করলাম, মুভ কমান্ড দিলাম, এরপর এটাকে ধরে নিয়ে আমাদের এই লাইনের মিডে বসাই দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা একদম পজিশন মতো চলে আসতেছে। এরপর আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা স্যার কাইন্ডলি আবার দেখাবেন। স্যার কাইন্ডলি আবার দেখাবেন। এই পর্যন্ত করছো? জি স্যার। তো এই যে আমরা এই অবজেক্টটাকে মুভ করব এখন, তাই না? তাহলে আমরা কি এই অবজেক্টটাকে ধরলাম, পরে মুভ কমান্ড দিলাম, এম ইন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এইটা আগে মার্ক করে রাখছি, তো এই পয়েন্টে ক্লিক করলাম এবং এই লাইনের উপর মিড পয়েন্ট যখন পাচ্ছি, মানে ট্রায়াঙ্গেল শেপটা ক্লিক করলাম, তাহলে দেখো পজিশন মতো চলে আসছে। এরপর জাস্ট আবার একটু রিফ্রেশ দাও, এসিতে যাও, ক্লিক করো। এখন বোঝা যাচ্ছে কিনা, যাচ্ছে না, মনে হচ্ছে এরকম উল্টা পাল্টা, তাহলে রিয়েলিস্টিকে যাও। বসছে? পারফেক্টলি বসছে না? বসছে? জি স্যার। তাহলে আমাদের লেন্সটা আমরা এখানে ড্র করে ফেললাম। হ্যাঁ, এখন আসো আমাদের এই সার্কেলটা, ছোট সার্কেলটা, লেন্সটা করা হয়েছে সবার? আমার এই জায়গায় কারেন্টটা চলে গেছে, একটু লেন্সটা একটু আরেকবার দেখাবেন? লেন্সটা আরেকবার দেখাবো? আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। আমরা ফ্রন্টে গিয়েছিলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে তোমার লেন্সের যে ডায়ামিটার 50, তো জাস্ট সিন মানে 2D সব কমান্ড 3D তে কাজ করবে আর কি। তাহলে এখানে সার্কেল হবে, এখানে আর আইসো সার্কেল হচ্ছে না। ওকে, সি ইন্টার করছিলাম, ডি ইন্টার, এরপর হচ্ছে 50 ইন্টার। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে এসি তে চলে গেলাম, এসই তে যে আমরা এটাকে প্রেস পুল করছি, প্রেস পুল কত করব, 20 করছি। হ্যাঁ, এরপর হচ্ছে একে আমরা জাস্ট হচ্ছে তোমার মুভ করার আগে আমরা যেটা করছি, আমরা হচ্ছে প্ল্যাটফর্ম রোটেটটা করছিলাম। তো এর জন্য কি করছি, আমরা এইখান থেকে এখানে একটা লাইন ড্র করছি,
এবং এর যে সেন্টার আর কি, হ্যাঁ, এই সেন্টারে পিছনের যে সেন্টার, দেখো দুইটা সেন্টার ধরতেছে কিন্তু। তুমি যদি একটা লাইন নিয়ে ড্র করতে যাও তখন কিন্তু দুইটা সেন্টার, তো এই সেন্টারে একটা লাইন ড্র করে নিচ্ছি। এরপর এখন হচ্ছে এটাকে আমরা 3D রোটেট করছি কিভাবে, প্ল্যাটফর্মটা শিফট এবং হচ্ছে স্ক্রল দুইটাকে আমরা প্রেস করে ধরে রাখছি, ধরে রাখার পরে এটাকে আমরা এইভাবে রোটেট করতে পারি। একটু হালকা রোটেট করে নিছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এরপর আমরা জাস্ট এটাকে ধরছি, ধরার পরে আমাদের কপি অথবা মুভ যেটাই হোক না কেন, ধরো মুভ করলাম, এরপর এই পয়েন্ট ধরে এখানে নিয়ে বসাই দিচ্ছি আর কি। এই যে এটা যখন মিড ধরলো তখন জাস্ট পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনের এখন আর কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। এখন আসো আমাদের উপরের যে তোমার হচ্ছে জুম বাটন যেটা, তাই না, জুমের যেটা জুম বাটন, যেটা জুম বাটন, তাহলে এটা এটা কোন কোন কিসে যাব, টুডি টপে যাব না, টপে যাব না, টপ ভিউতে যাব আর কি, তাই না। টপ ভিউতে যে আমরা সার্কেল ড্র করব হচ্ছে কত 20 ডায়ামিটারে, এবং সেটার থিকনেস দিব কত 5, তাই তো, খুব সহজ। তো আমরা চলে গেলাম এখান থেকে সরাসরি টপে চলে গেলাম, যাওয়ার পর আমরা একটু বাইরেই সি ইন্টার ডি ইন্টার 20 ইন্টার করলাম, এবং আমরা এসই তে চলে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা ধরো প্রেস পুল করব কত 5। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের কতটুক দূরে সেন্টার আছে, এই লাইনের মিড থেকে আমাদের কত আছে 15 দূরে আমাদের মিড পাওয়া যাচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে এরপর আমরা একইভাবে এটাকে ধরলাম, মুভ করলাম, দেখো নিচের প্লাসকে ধরলাম, ধরে নিয়ে এখানে বসাই দিলাম, তাহলে আমাদের এটাও হয়ে গেল। এটা হচ্ছে কত 15, মিড থেকে 15 দূরে যাব আর কি। করো তো স্যার, আপনি কি এখানে স্ন্যাপ আর অবজেক্ট স্ন্যাপ দুইটাই ওপেন করে রাখছেন? হ্যাঁ, দুইটাই ওপেন থাকবে, দুইটাই ওপেন থাকবে। হ্যাঁ স্যার, প্রেস পুল কি সবসময় মেইন অবজেক্টের বাইরে করব না? হ্যাঁ, তখন আমাদের কাজ বললাম তো, ধরো ছোট ছোট অবজেক্ট তৈরি করতে তো সুবিধা, বুঝছো না। এরপর আমরা কি করবো, ওকে পজিশন মতো বসে পুরোটা ইউনিয়ন করে ফেলে আমাদের একটা অবজেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো? ইয়েস স্যার। বাইরে করলে সুবিধার যেটা হচ্ছে তোমার পরবর্তীতে মুভ করতে সুবিধা হবে আর কি, তাই না, ফাঁকা জায়গা থাকলে ফাঁকা জায়গা থেকে নিয়ে আসতে সুবিধা হবে। সো আমাদের কিন্তু 3টা অবজেক্ট আমরা করে ফেললাম, আর আমাদের 2টা অবজেক্ট আছে। তো এখন আসো এটা করব কিভাবে বলো তো। স্যার, সার্কেলের মতন করে একটা বক্স ড্র করব ওই অ্যাঙ্গুলার পার্টটা বাদে, তারপর ওটা অ্যাটাচ করে দিব। দেখো আমরা এটাকে দুইভাবে করি, এক হচ্ছে তোমার একটা রেক্টেঙ্গুলার কিউব করে ফেলতে পারি, বা তারপরে এটাকে কেটে ফেলতে হবে আর কি, তাই না, এই স্লোপের অংশটাকে। তো ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ওটা তোমার কি বলে অফলাইন ক্লাসে বেটার হবে বুঝতে। আর এখন আরেকটা সিম্পলিফাইড ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো আমরা এটা ড্র করব কত 30, 10, 20, তারপরে এটাকে মিশাই দেবো লাইন দিয়ে, জাস্ট লাইন দিয়ে ড্র করবো এটা। হ্যাঁ, কি করব, লাইন নিয়ে 30, 10, 20 এবং এই 2টা পয়েন্টকে মিশাই দিলাম। এরপর এই যে তোমার যে কয়টা লাইন, 1 2 3 4টা লাইন, 4টা লাইনকে কি করবো, জয়েন্ট করে ফেলবো, তারপর প্রেস পুল করবো কত 30। ক্লিয়ার, বুঝতে পারছো কথা? তাহলে আমরা এই ফেসটা ড্র করব এবং প্রেস পুল করব 30, এলো কথা। তাহলে আমরা কোন ভিউতে করব এটা, লেফট অথবা রাইটে, তাই না? স্যার লেফট আর রাইটে, লেফট আর রাইটে যে কোনো একটাতে করবো আর কি। তাহলে আমরা এখান থেকে চলে গেলাম রাইটে। সো রাইটে যেয়ে আমরা একটু উপরের দিকে করলাম, তো আমরা কি করলাম, এল ইন্টার করলাম, জাস্ট লাইন নিলাম, সরি এল ইন্টার, কত যাব 30, তারপর হচ্ছে তোমার 10, তারপর হচ্ছে 20 এবং এখানে পয়েন্টকে মিশাই দিলাম। এটা ড্র করো আগে।
রাইটে যে এটা ড্র করো। করছো? স্যার রাইটেই কি ড্র করতে হবে, লেফটে ড্র করা হবে, অন্য কোনো ভাবে ড্র করা যাবে না? হ্যাঁ, রাইটে অথবা লেফটে করতে হবে তোমাকে, কারণ তুমি ভিউ দেখো না। এখানে ভিউ দেখে তো বুঝতে হবে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তাই না? এটা ফ্রন্ট হলে এটা ব্যাক, এটা টপ, এটা বটম। তাহলে আমরা তো এই ফেসটা ড্র করতেছি এখন, তাই না? এই ফেসের প্যারালাল না এটা? তাহলে এই ফেসের প্যারালাল হলে আমাকে রাইটে বা লেফটে ড্র করতে হবে। ঠিক আছে, করছো? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. তাহলে এখন আবার এসিতে চলে যাও, যে পেস পুল করবো কতটুকু? 30। তাহলে না, সরি, এখন আর কি করতে হবে? জয়েন্ট করতে হবে, তাই না? তাহলে আমরা কি করলাম, এই সবগুলোকে একসঙ্গে ধরলাম, সবগুলোকে আমরা কি করলাম, একসঙ্গে ধরলাম, ধরার পরে জে দিয়ে ইন্টারপ্রেস করলাম। সবগুলোকে একসঙ্গে ধরার পরে জে দিয়ে ইন্টারপ্রেস করলাম। তো এখন দেখো, তখন আর ইন্ডিভিজুয়াল লাইন আকারে নেই, এখন সবগুলো আমাদের একটা লাইনে চলে আসছে, মানে একটা অবজেক্টে চলে আসছে। হ্যাঁ, এখন স্যার এটা পলিলাইন দিয়ে আঁকলে হয়ে যাইতো না? না 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 না, পরে লাইন দিয়ে আঁকলে হতো, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তোমার প্রতিটা জয়েন্ট আবার ইয়ে হয়ে যেতে হবে, বুঝতে পারছো? মানে তোমার কি বলে, মিশে যেতে হবে আর কি। সেজন্য আর পরে লাইন দিয়ে ড্র করিনি আর কি, বুঝতে পারছো কি বলছি? তখন জি, স্যার। লাইন আকারে থাকতো, এখন এটা কি আকারে, একটা বক্স আকারে আছে। কিন্তু পরের লাইনে ড্র করলে তখন একটা লাইন আকারে থাকতো। লাইন আকারে যখন থাকতো তখন আমরা প্রেস পুল করলে শুধু লাইনটা প্রেস পুল হতো আর কি, তখন এই পুরো বক্সটা প্রেস পুল হতো না আর কি। সেজন্য পরের লাইন দিয়ে ড্র করিনি, বুঝতে পারছো? মানে লাইনটা প্রেস পুল হতো, বক্সটা না আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, এরপর আমরা রাইটে যে এরপর স্যার এসিতে চলে পুরাটা গেলাম। সিলেক্ট করে কি জে জে দিয়ে এন্টার দিব? জয়েন্টের যে, হ্যাঁ, জয়েন্টের যে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রেস পুল করব কতটুকু? কতটুকু করব? So 30. 30, রাইট। তাহলে আমরা এখন এটাকে কি করলাম, প্রেস পুলের দিকে গেলাম। এরপর দেখো যে আমরা জাস্ট 30 দিয়ে ইন্টারপ্রেস করলে আমাদের কিন্তু অবজেক্টটা ড্র হয়ে গেল। তো স্যার আমার এই যে এইটা ইনক্লাইন প্লেন যেটা, এটা উল্টা দিকে চলে আসছে। উল্টা দিকে আসছে বলতে? আর আপনারটা যেমন ফ্রন্টের দিকে দেখা যাচ্ছে না ইনক্লাইন প্লেনটা, এসিতে ড্র করো, এসিতে যাও। স্যার এসিতে যাওয়ার পরেই দেখা যাচ্ছে উল্টা দিকে। আমি কি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেবো? না না, আমি বলছি তুমি যখন রাইটে ড্র করছো, এদিকে খেয়াল করো, তুমি যখন রাইটে ড্র করছো, রাইটে যে ড্র করছো তখন তুমি কি করছো, তোমার হচ্ছে এই যে তুমি হচ্ছে উল্টা নিয়ে ফেলছো আর কি। তুমি এইখান দিয়ে গেছো, যাওয়ার পরে উঠাইছো। তুমি কি লেফটে ড্র করছো? স্যার রাইটেই তো ড্র করছিলাম। তাহলে তোমার এখান থেকে শুরু করলে তো এইভাবে হবে। এই দেখো, এই ভিউতে যে দেখো, এরকম এরকম পুরোটা আসতেছে কিনা ক্যামেরা সহ।
এটা চেক করো। না স্যার, আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ ঠিক আছে করো। স্যার এটা আমারও হয়েছে, ওই যে মাউস স্ক্রোল করার সময় আমি প্লেনটা বেশি ঘুরে ফেলছিলাম, তো যার কারণে আমার এখন উল্টা আচ্ছা, দিচ্ছে। যদি মাউসটা স্ক্রল করার পরে মাউসটা ঘোরায় ফেলো, তখন তুমি যে কোনো ভিউতে গেলে আবার অটোমেটিক ভাবে সব ঠিক হয়ে যাবে তো, বুঝতে পারছো? ধরো এই দেখো, আমি যদি মাউসটাকে এভাবে ঘুরাই, যে উল্টায় ফেলছি না পুরোপুরি ভাবে, হ্যাঁ, এখন যদি আমি আবার টপে যাই, যে অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে, আবার যদি এসিতে যাই দেখো ঠিক হয়ে গেছে, ওটা সমস্যা না। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ওকে, এখন এটাকে আমরা একদম এই টপ যে প্লেন, এটার কোথায় মিডে বসাবো, তাই না? তাহলে আমরা কি করলাম, আমরা এখান থেকে আমরা এখানে একটা মিডে একটা লাইন ড্র করলাম, একইভাবে এখান থেকেও একটা মিডে লাইন ড্র করলাম। এরপর এটাকে হালকা একটু প্ল্যাটফর্মকে রোটেট করে আমরা কি করলাম, আমরা এটার মিড ধরলাম, মুভ করার সময় এটার মিড ধরলাম এবং এটারও মিড ধরলাম, এই যে বসে গেছে। এরপর আমরা আবার একটু রিফ্রেশ করে নেই, আমরা যদি টপে যে আর একবার এসিতে যাই তাহলে দেখো এখন পারফেক্টলি বসে গেছে আর কি, বা আমরা যদি রিয়েলিস্টিকে যাই দেখো পারফেক্টলি বসে গেছে। স্যার আমাদের ফাইনালে কি স্যার 2D আইসোমেট্রিক, 2D এবং এই 3D তিনটা একসাথে থাকবে? হুম হুম হুম। আমাদের ফাইনাল কবে হবে স্যার? কবে তোমার রুটিন অনুসারে কবে হবে বলো? রুটিন দিছে না? ইয়েস স্যার, 1 তারিখ কিংবা 2 তারিখ, 1 বা 2 তারিখ হবে। হ্যাঁ, টাইমটা দেখো এরকমই হবে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমার বাকি আছে কি আর এই অংশটা আমরা ধরে নিয়েছিলাম 10/10, তাই না? আর থিকনেস হচ্ছে কত, 5। তাহলে এটা আমাদের ড্র করতে হবে কিসে, টপে যেয়ে না, তাই না? স্যার আমরা টপে ড্র করি আর কি, 10/10, থিকনেস দিব কত, 5। তাহলে আমরা টপে চলে গেলাম, এরপর REC @10/10 এবং আমরা SE তে চলে গেলাম, যে আমরা থিকনেস দিলাম হচ্ছে কত, 5। সো আমরা এটা এরপর এখন এটা কতটুকু দূরে আছে, আমার এটা দূরে আছে 15। তাহলে আমরা আগের মতোই তোমার এখান থেকে লাইন নেই, লাইন নিয়ে আমরা লাইনে ক্লিক করলাম, এখানে গেলাম 15-এ আসি, 15। হ্যাঁ, এরপর এটার মিড ড্র করি নিচের ফেসের, একটু প্ল্যাটফর্মটা একটু হালকা ঘোরাই, ধরতে সুবিধা হয়। এরপর এটাকে ধরে এম এন্টার করে এটার মিড ধরে নিয়ে এখানে জাস্ট বসাই দিলেই কাজ শেষ। আমরা একটু রিফ্রেশ করে নেই। ওকে, ডান। ঠিক আছে, ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন অন্যদের কি অবস্থা? ইয়েস স্যার। ইয়েস স্যার, ড্র করছি। আচ্ছা, এখন তাহলে আমাদের এখন দেখো, আমরা যদি আবার অটোক্যাডে ব্যাক করি, আমাদের প্রতিটা ভিউ দেখো আলাদা আলাদা পার্ট হিসেবে আছে না, প্রতিটা অবজেক্ট আলাদা, তাই না?
এখন এটাকে যদি আমরা একসঙ্গে করতে চাই, মানে একটা সিঙ্গেল অবজেক্টে তৈরি করতে ফেলতে চাই, তাহলে কি করব? এখানে দেখো ইউনিয়ন আছে, এই যে দুইটা ব্লু কালারের যে ব্লক আছে, সো দুইটাই ব্লু কালারের আর কি। তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন আইকন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন আইকন। তো আমরা ইউনিয়ন আইকনে ক্লিক করো। ইউনিয়ন আইকনে ক্লিক করার পরে যে অবজেক্টগুলোকে একসঙ্গে রাখতে চাও সেগুলোর উপর সবগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এরপর জাস্ট ইন্টার প্রেস করলাম। দেখো এখন আমরা এটাকে যদি মুভ করি তাহলে জাস্ট একটা জায়গায় ক্লিক করে মুভ করলেই হয়ে যাচ্ছে আর কি। এবং আমাদের এক্সট্রা যে লাইন টাইন ছিল সবগুলোকে মুছে দিলাম। এখন আমরা যে দিনটা রিএন্টার করলাম, দেখো সুন্দর করে আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। স্যার আরেকবার একটু ইউনিয়নটা দেখানো যাবে? হ্যাঁ, তোমার এই যে ইউনিয়ন, তো এই যে এটা কিচ্ছু না, খুব সহজ। এই যে এই আইকনটা, হ্যাঁ, এই আইকনটাতে ক্লিক করব, এরপর সবগুলোতে ক্লিক করব, তারপর ইন্টার প্রেস করব। এরপর এটাকে আমরা ধরো একটু সরাইলাম, সরাই নেওয়ার পরে এক্সট্রা যে লাইন টাইন ছিল আমাদের ওগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তো আমি ক্যামেরাটা যে কয়েক সেকশনে মনে হয় তোমার আইসোমেট্রিকের সময় দিয়ে দিছিলাম, আর যে সেকশনগুলোতে নেই আমি দিয়ে দিব আবার। তোমরা বাসায় শুধু এই ক্যামেরাটা আরেকবার প্র্যাকটিস করবে আর কি। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু দেখবো আর কি। আর নেক্সট ক্লাসে তোমাদের অ্যাসেসমেন্ট হবে কিন্তু ইসের আইসোমেট্রিকের। হ্যাঁ, স্যাটারডেতে অ্যাসেসমেন্ট হবে? হ্যাঁ, স্যাটারডেতে আইসোমেট্রিকের উপর অ্যাসেসমেন্ট হবে। স্যার ফাইনাল এক্সাম কি 1 তারিখেই হবে? রুটিন অনুসারে যে ডেটে আছে ওইটাই হবে, যে টাইমে আছে ওই টাইমেই হবে। ক্লিয়ার কথা? জি স্যার, মনে হিসেবে 1 তারিখই স্যার। ওকে। 1 তারিখে কি বার পড়ে? মঙ্গলবার স্যার। কি বলো? মঙ্গলবার? ইন্নালিল্লাহ। মঙ্গলবার না হলে ওই সময় ওই দিন না নিলে তোমার কনফ্লিক্ট পড়বে আর কি, বুঝতে পারছো? এটা একটু সমস্যা আর কি। মঙ্গলবার তো সমস্যা নেই, ঠিক আছে। আর আর তোমাদের তো আমি 14 থেকে 18টা সেকশন নেই, তাহলে অন্যদের কি বারে পড়তেছে দেখো তো, একটা 2 দিন তো বুধবারে পরে স্যার হয় মঙ্গল না বুধ, এই 2 দিনে আর এক্সাম শেষ হয়ে যাবে, তো এইভাবেই পড়বে। মানে মঙ্গলবার অথবা বুধবার, তাই তো? জি স্যার। ঠিক আছে। তাহলে তোমরা লিভ নাও, আমি এটা তোমাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা বাসায় চাইলে প্র্যাকটিস করতে পারবে আর কি। আর একবার দেখে ফেলবে, কারণ তাহলে মনে থাকবে ব্যাপারগুলো। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার আসসালামু আলাইকুম।